আমার ডিজিএম স্যার এবং আমার হেমন্ত স্যার, হেমন্ত কইয়া এটা হেমন্ত মহার কাছে যারা যায় এরকম আমরা ব্যবস্থা করে দেবকা। আর আমরা আজকে এখানে জনতা বিভিন্ন সামাজিক সংগঠন, নাগরিক অধিকার মঞ্চ, জনতা আওয়াজ এনজিও এবং এলাকার প্রায় 500 শতাধিক শৈশাক্ত নিয়ে একটা মেমোরেন্ডাম আমাদের ডিজিএম মহোদয়ের কাছে দিচ্ছি এবং আমরা আশা করি এটার সরাসরি এটার একটা প্রতিক্রিয়া ব্যক্ত হইব এবং আমরা অবিলম্বে আমাদের দাবি যে আমাদের নীতিরঞ্জন রায়কে এই নিলামবাজার সাব ডিভিশনে স্থলাভিষিক্ত করার জন্য আমাদের পুরো দাবি। আমরা তিনটা সংস্থায় আমরা তিনটা সংস্থা এখানে আমরা করছি। আমরা কাগজগুলো আমরা দাবির কাগজগুলো জমা দিয়েছি, স্যারের কাছে অলরেডি জমা দিলেই আমরা বিষয়টা আমরা বলছি আমরা নিলামবাজার জমা দিচ্ছি, মানে জমা দিচ্ছি এই যে অফিসে আছে ডিজিএম স্যারের কাছে জমা দিচ্ছি। আমরা জমা দিয়ে আমরা কইছি ওটা আমরা দাবি রাখছি যে এসডিও নীতিরঞ্জন রয় যে ভালো কাজ করছেন আমরা এরিয়াতে, নিলামবাজার যে এরিয়া সাব ডিভিশন ইলেকট্রিফিকেশনের এরিয়াতে খুব ভালো কাজ করেন। জনগণ তার মুখে খুব খুশি, জনগণ খুবই অত্যন্ত খুশি কাজের উপরে। যার লাগি পিছনে কী ধরনের কি ষড়যন্ত্র চক্রান্ত রয়েছে আমরা জানি না, যার লাগি হঠাৎ করে ট্রান্সফার করা হয়েছে। এটা আমরা চাই না এখান থেকে এসডিও ট্রান্সফার করা, আমরা চাই কেন স্টে করার লাগে। আমরা জন্য আমরা সর্বসাধারণের আমরা দাবি এবং আমরা নিলামবাজার এপিডিসিএল সাব ডিভিশনের মানে সার্ভিস এলাকার থেকে আমরা পাবলিকে একটা মেমোরেন্ডাম দিছি আমরা ডিজিএম অফিসে, ডিএম স্যারের কাছে। বর্তমানে যে আমরা যে নীতিরঞ্জন রায় যে এসডিও আছে ওখান থেকে এরিয়ার মানুষে অনেক উপকৃত হয়েছে, মানুষ তার উপরে স্যাটিসফ্যাকশন তার আছে। আমরা শুনতে পাইছি যে ট্রান ট্রান্সফার অর্ডার আইছে। আমরা আসাম সরকারের কাছে, আমরা আসামের মুখ্যমন্ত্রী সিএম স্যারের কাছে অনুরোধ জানাইতেছি আমরা যে নীতিরঞ্জন রায়ের যে কাজকর্ম যেটা আমরা এরিয়া মানুষে তার মধ্যে যথেষ্ট আমরা খুশি, আর তাহলে পুনর্বহাল দেখার লাগিয়ে আমরা সরকার দাবি রাখছি। এটি আমরা নীতিরঞ্জন রায় জিন্দাবাদ।